চার দলীয় জোট সহ আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার ডক্টর ইউনূস এই প্রথম 7 মাসের মধ্যে প্রায় 2400 কোটি ডলার বিদেশি ঋণের সুদ, বিদেশি ঋণের টাকা উনি সুদ করেছেন। শেখ হাসিনা আপনিও পারেন নাই, অন্য যারা আছেন তারাও পারেন নাই। তাই বলতে চাই যে আজকে বাংলাদেশে আমরা যে নতুন স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ধারক এবং বাহক হচ্ছে এই 36শে জুলাই আমার সেই দামাল ছেলেরা যারা 1586 জন রক্ত দিয়েছে, 30,000 আহত হয়েছে, 124 জন কিশোর হেলিকপ্টারের চার্জ লাইটের মাধ্যমে গুলি করে 124 জন আমার দেশের শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন এই দেশকে কিভাবে একটি আধুনিক স্টেট বলা যায়? না, এটাকে আধুনিক স্টেট বলতে পারবেন না। এটা হলো আইয়ামে জাহেলিয়াতের লুটপাটের দুর্নীতির একটি আড্ডা হলো আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। চ্যালেঞ্জ করেন, উত্তর দেন। পারবেন না উত্তর দিতে? কেমনে পারবেন? আপনারা কলকাতায় চলে গেছেন কেন? এখন অফিস নিয়েছেন, কাওয়া কাদের শহর, সেখানে অফিস করে দলে দলে এখান থেকে যাচ্ছেন। আপনারা তো দেশকে ভালোবাসেন না। আপনারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বাংলাদেশে আপনারা বাস্তবায়ন করতে চান। আপনারা ইন্ডিয়ার এই প্রেসক্রিপশনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির থাকতে আমরা কোনোদিনও বাস্তবায়িত হতে দেব না। আরো বলতেছেন আমি আবার আসব, অপেক্ষা করেন, আমি আসব। আপনি আসতে পারবেন না, এটা ইতিহাস। যারা এই দেশ থেকে পলায়ন করে তারা আবার দেশে ফিরতে পারে না। এটাই হলো পৃথিবীর রাজনীতি, সিয়াসতের ইতিহাস। আপনি পার্লামেন্টে কি বক্তব্য রেখেছিলেন? 24 ঘন্টা জামাত স্বাধীনতা বিরোধী, শিবির রক্কাটা। এই বক্তব্য দেয় নাই পার্লামেন্টের মধ্যে? 24 সালের 21শে জুন বাজেট বক্তৃতার সময় শেখ হাসিনা বক্তব্য রাখবেন, আমি শেখের বেটি, আমি পালাবো না, আমি পালাতে জানি না। তা আজকে আওয়ামী লীগের বন্ধুরা আপনাদেরকে প্রশ্ন করি, উনি যদি শেখের বেটি হতো তাহলে তো পালাতো না। উনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি হওয়ার কারণে আজকে ইন্ডিয়াতে পালিয়ে বেরিয়েছেন। প্রিয় ভাই, কই আল্লামা সাইদি তো পালাই নাই, মৌলানা মতিউর রহমান নিজামী তো পালাই নাই, আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ তো পালাই নাই, প্রফেসর গোলাম আজম তো পালাই নাই, মীর কাসেম আলী তো পালাই নাই, কামরুজ্জামান তো পালাই নাই। কিন্তু আপনারা দলে দলে কাওয়া কাদের কি বক্তব্য, অহংকারী, জায়গা দিবেন? মির্জা ফখরুল, জায়গা না দিলে আমি ঠাকুর গায়ে গিয়ে উঠবো। তো আপনি ঠাকুর গায়ে না উঠা আপনি ইন্ডিয়াতে এখন বসে ষড়যন্ত্র করছেন কেন? আপনার বক্তৃতাগুলো কোথায় গেল? আপনারা দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম ওলামাদের দুশ্মন, এই দেশের দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিকদের দুশ্মন হলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনা। প্রিয় ভাইসো, আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমার প্রিয় আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, এই দেশটাকে আপনারা ভালোবাসেন। জামাত করার দরকার নাই, ছাত্র শিবির করার দরকার নাই। আমি স্পষ্টভাবে মহানগরী জামাতের আমির হিসাবে আপনাদের কাছে হাত জোর করে বলো, এখন আমাদের একটি মাত্র দায়িত্ব, সেটা হলো দেশকে ভালোবাসা। দেশকে, দেশাত্মবোধককে ভালোবাসার জন্যই আজকে আমাদের সর্বস্তরের জনগণকে কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন 1 নাম্বার হলো সংবিধান, 2 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, 3 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব 92 লাখ, এরপর হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজনীতি করা। আমরা আর চাই না, আর বিশৃঙ্খলা চাই না, আর দল করা চাই না। আমরা একটা কথাই বিশ্বাস করি, আমার দামাল ছেলেরা 1583 যারা রক্ত দিয়েছে
তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হবে। এখন কোনো রাজনীতি নয়, এখন কোনো দল নয়, আমরা একটা নতুন বাংলাদেশ আজকে স্বপ্ন দেখছি। প্রিয় ভাই, শেখ হাসিনা বলে আমার কি অপরাধ, আমি কি দোষ করেছি? আপনারা ফেসবুকে অনেকে দেখেছেন। শেখ হাসিনা, আপনি আপনার দোষ দেখেন না। আপনার এক নাম্বার দোষ হলো জাতিকে আপনি বিভক্ত করেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, এটা বলেই জাতিকে বিভক্ত করেছেন। আর আমার জাতিকে ঐক্যবদ্ধ করেছে। জাতিসংঘে বক্তব্য রেখেছে যারা বিজ্ঞজন আছেন, যারা রাজনীতি করেন, পড়ে দেখেন, আমি গাড়িতে লাইন বা লাইন পড়ি, অনেক নেতার বক্তব্য শুনেছি। ডক্টর ইউনূস জাতিসংঘে যা বক্তব্য রেখেছে, 54 বছরের ইতিহাসে এই রকম বক্তব্য আর কেউ রাখতে পারে নাই। এরপরে জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিলেন। এরপরে সামিট অফ ইনভেস্টমেন্ট, 82 দেশের বিনিয়োগকারীদের সামনে বক্তব্য রাখলেন। সর্বশেষ চাইনাতে উনি গিয়ে বক্তব্য রাখলেন। এই বক্তব্য তো কোন রাজনৈতিক দলের নেতারা রাখতে পারেন নাই। তাই আজকে আমাদের আমিরে জামাত ডক্টর শফিক মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল স্পষ্ট করে বলছে যে আমরা সংস্কারের জন্য যত বেশি সময় প্রয়োজন আমরা সময় দেব। এরপরে হত্যার বিচার বাংলাদেশে করব। 40,000 নেতা কর্মী। আর আপনি শেখ হাসিনা বলছেন আপনার অপরাধ কি? আমি তো কিছুই অপরাধ করে নাই। হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তাই আজকে আমাদের জামাতের বক্তব্য, আওয়ামী লীগের নেতা, শিকি নেতা, স্বেচ্ছাসেবক লীগ, পার্টি নেতা, ফারাইয়া নেতা যত আছে, 40,000 নেতা কর্মী থেকে শুরু করে আমার শিশু কিশোর 124 জনের যে হত্যা হয়েছে, শেখ হাসিনা আপনি সেই অপরাধ করেছেন, হত্যার আদেশ দিয়েছেন, আপনি খুন করেছেন। এরপরে বলে আমি কি অপরাধ করেছি? আপনি 1557 জন দাবাল ছেলে রাজপথে আপনি আমার আবু সাইয়েদকে, মুক্তাকে, ফয়সালকে, ওয়াসিম আকরামকে গুলি করে হত্যা করেছেন। এই নিয়ে আমার সাক্ষী আছে। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নিতে চাই না। আপনারা যারা গুলি চালিয়েছেন সবার পিকচার আমাদের জামাতের হাতে আছে ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন পার পেয়ে যাবেন না, শুধু অপেক্ষা করতেছি। আপনাদের নেত্রী বলতেছে কি অপরাধ করেছে, আমরা দেখাই দিচ্ছি কি অপরাধ শেখ হাসিনা করেছেন। এরপরে আপনি কি অপরাধ করেছেন? বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ভারতের কররাজ্যে পরিণত করার জন্য অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী চিন্তা করতে পারেন? 282 বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছেন। দুবাইতে অফিস করেছেন, ওইখান থেকে বসে বসে চট্টগ্রাম বন্দরের ষড়যন্ত্র করছেন। আমি আজকে সাংবাদিক সম্মেলন করেছি, এনসিটি টার্মিনাল বিদেশের হাতে দেওয়া যাবে না। দুবাই থেকে যিনি এসেছেন, আমার সাংবাদিক সম্মেলনের পরেই বন্দরের চেয়ারম্যান বললেন আপনার সাংবাদিক সম্মেলনের কারণে দুবাই থেকে সালমান রহমানের দালাল যিনি এসেছিলেন উনি আজকে লাস্ট ফ্লাইটে ঢাকায় অবতরণ করেছেন, ওইখান থেকে দুবাই চলে যাবে। সালমানের প্রমাণ আপনার কতটুকু সাহস, আপনি কত বড় দরবেশ আমরা তো বুঝতে পেরেছি। এখন তো আপনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার আগে পালানোর জন্য আপনার দাড়িগুলো আপনি সাঁসি ফোয়ার মুড়ির জল করে ফেলেন। আপনি এত বড় দরবেশ, এত বড় ভ্যাকসিনপুর, এত বড় পয়সাওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের সালমার মাসুদ সহ 2 জনে ভিড়া যার উত্তম করলো। মাসুদ সাহেব আপনি কোথায়? কেন আসতেছেন না বাংলাদেশে? আসেন না। সাহস থাকলে আপনার চেরা চামুন্ডরা আসো, আপনারা দুবাইতে বসে চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করবেন। জামাত এবং শিবির আমরা আছি, দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও
আজকে অনেক টেলিফোন আমাকে করেছেন, আপনারাও দেশপ্রেমিক দল, আমার সাথে আপনারা আসুন, চট্টগ্রামকে রক্ষা করুন, চট্টগ্রাম বন্দরকে রক্ষা করুন। চট্টগ্রামকে রক্ষা করলেই বাংলাদেশ বাঁচবে, চট্টগ্রামের বন্দর রক্ষা হলে বাংলাদেশ রক্ষা হবে। বন্দর যদি আমাদের হাতে থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতিকে আমরা মজবুত করতে পারি। এরপরও যদি শেখ হাসিনা বলে আমার অপরাধ কি? এই জন্য আমাদের জামাত ইসলামের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা এখন 22টা সহ 222টা মামলা হয়েছে। সমস্ত মামলার বিচার হতে হবে, রায় হতে হবে, বিচারে যা হয় তাই হবে। যদি ফাঁসি হয় ফাঁসি, যাবজ্জীবন হলে যাবজ্জীবন। তবে নিজামী সাহেবকে যেই রশিতে, মওলানা মতিউর রহমান নিজামীকে যেই রশিতে ফাঁসি দিয়েছেন সেই রশি এখনো নড়তেছে। আপনি যখন আসবেন গিরা মেরে ওই রশিতে আপনাকে ফাঁসি দেওয়া হবে। ছাত্রলীগের বন্ধুরা আশা ছেড়ে দেন। আপনারা নাকি নতুন আওয়ামী লীগ করতে চাচ্ছেন। নতুন আওয়ামী লীগ আমরা চিনব না। লেভেল নতুন, বোতল নতুন, মত হলো সেই পুরানা। আপনারা যাই করেন করেন, লেভেল দেন, বোতল বদলান। আপনারা হলেন ওই মদদি যারা বাংলাদেশকে ইসলাম নির্বাপন দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র আপনারা করেছেন। আপনারা তো ফেরাউনের দল। আওয়ামী লীগের বন্ধুরা জবাব দেন। আমি তো প্রতিদিন 6টা করে মাহফিল করি গ্রামে গঞ্জে। গায়াদের দেখেন গিয়া যারা আমার গ্রামে গঞ্জের লোকেরা আছে, পটিয়া, চন্দনাইশ, বাঁশকালী, সাতকানিয়া, লোহাগাড়া, কুতুবদিয়া, মশকালী, এরপরে হলো চকরিয়া। দেন আমার জবাবগুলো দেন। আপনারা হলো ফেরাউনের দল, আপনারা হলেন নমরুদের দল, ইসলামের দুশ্মন